আচ্ছা, তো আমরা কি পড়তেছিলাম? জিন্স পড়তেছিলাম। জিন্স হচ্ছে কি? আহ জাতি। জিন্স মানে হচ্ছে জাতি। তো মারেফা আমরা যেমন পড়ছিলাম, মারেফাতে টি আসে। মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। ঠিক মারেফা দিয়ে আবার জিন্সও বুঝাই। মারেফা দিয়ে কি বুঝায়? জিন্সও বুঝায়। যেমন এই যে এখানে আলিফ লাম, এখানে হচ্ছে আমরা পড়তেছি ইনসানুন, অর্থ হচ্ছে একজন মানুষ বা একটি মানুষ। ঠিক আছে? আলিফ লাম যখন অ্যাড করছি আল ইনসানু, তাইলে কি হয়েছে? মারেফা হয়েছে আলিফ লামের কারণে, একটা টি আসছে, মানুষটি। তাই না? আবার সেম আল ইনসানু, এটা দিয়ে মানুষ অর্থ হয়, মানে হচ্ছে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। ঠিক আছে? সব সব মানুষকে, সমগ্র মানুষকে বোঝাচ্ছে এমনটা। তেমন কিতাবুন, একটি বই। তো নাকেরা থাকলে একটি বই আসে। আল কিতাবু মারেফা হলে বইটি, বা আল কিতাবু জিন্স হলে শুধু বই। ঠিক আছে? মানে জাতি বুঝালে শুধু বই, মারেফা দিয়ে শুধু জাতি বুঝালে শুধু বই। তো যখন জিন্স হয়, তো নর্মালি মারেফার মতোই, মানে বইটি আমরা যখন বলি এভাবেই, বাট এটা আমাদেরকে লাইনটা পড়ে বুঝে নিতে হয় যে এটা আসলে জিন্স বুঝাচ্ছে। মানে আপনি একটা বাক্য যখন পড়বেন, অর্থাৎ একটা জুমলা যখন পড়বেন, তখন ওই জুমলা পড়ে আপনাকে বুঝতে হবে এটা কি আসলে আহ নির্দিষ্ট বুঝাচ্ছে নাকি জিন্স বুঝাচ্ছে। তো এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি, যেমন হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে বিশেষ করে। আবার সব ক্ষেত্রে এমনটা হয় না, কিছু ব্যতিক্রম আছে। মুয়ান্নাসের ক্ষেত্রে শেষে গোলতাটা ড্রপ হয়ে যায়। যেমন হচ্ছে তামরাতুন, অর্থ হচ্ছে খেজুর। তামরাতুন অর্থ হচ্ছে খেজুর, একটি খেজুর। আত্তামরতু, খেজুরটি। আত্তামরু, শুধু খেজুর। মানে এটা খেজুর বলতে পুরো সমগ্র খেজুরকে বোঝাচ্ছে, যতগুলো খেজুর আছে, যত প্রকার খেজুর আছে। ঠিক আছে? তো এমনটা। আবার সব ক্ষেত্রে যে গোলতা পড়ে যাবে এমনটা না। যেমন হচ্ছে দেখেন সাআতুন, একটি ঘড়ি। আর সাআতু, ঘড়িটি। আর সাআতু, ঘড়ি। এখানে কিন্তু পড়ে নেই। তো সব ক্ষেত্রে যে পড়ে যাবে এমনটা না। আবার দেখেন এখানে পড়ছে জাহারাতুন, একটি ফুল। আর জাহারাতু, ফুলটি। আর জাহারু, ফুল, শুধু ফুল। ফুল বলতে যত প্রকার ফুল আছে সবগুলা ফুলই এখানে অন্তর্ভুক্ত। রুম্মানাতুন, একটি আনার। আর রুম্মানাতু, আনারটি। আর রুম্মান, আনার। অর্থাৎ পুরা যত আনার আছে সবগুলাকে, মানে আনার জাতটাকে বোঝাচ্ছে এখানে। তুফাহাতুন, একটি আপেল। আর তুফাহাতু, আপেলটি। আর তুফাহু, আপেল। আচ্ছা, তো মনে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। তো আপনাদের পড়া ছিল এই, এইগুলা পড়ে রাখতে বলছিলাম, এই শব্দরত্ব গুলা। হায়াওয়ানুন, একটি প্রাণী। হায়াওয়ানুন, একটি প্রাণী। গুরাবুন, একটি কাক। গুরাবুন, একটি কাক। ফিলুন, একটি হাতি। ফিলুন, একটি হাতি। আহ খুরতুমুন, সুর। খুরতুমুন মানে হচ্ছে সুর, হাতির সুর। কিরদুন, একটি বানর। উসফুরুন, একটি চড়ুই। চড়ুই পাখি আমরা যেটা বলি, চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, ওই চড়ুই পাখি। আচ্ছা, উসফুরাতুন, একটি চড়ুই। ইনসানুন, একজন মানুষ। যিকরুন, জিকির। সদরুন, বুক। লিসানুন, জিহ্বা। ফামুন, মুখ। আযীমুন, অর্থ হচ্ছে বিরাট, বিশাল। এটা কোরআনে অনেক পড়ছেন। ঠিক আছে? রসুন, মাথা। জিসমুন, শরীর। গিযাউন, খাদ্য। যবিয়ুন, হরিণ। যিবুন, নেকড়ে। দুটার মধ্যে পার্থক্যটা মনে রাখবেন। যবিয়ুন, যিবুন। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, কালবুন, একটি কুকুর। নামিরুন, একটি বাঘ। ফারাসুন, একটি ঘোড়া। আচ্ছা, হিসানুন অর্থ ঘোড়া হয়। ঠিক আছে? তো ফারাসুন, একটি ঘোড়া। হিমারুন, একটি গাধা। এখানে দেখেন, হাদা কিতাবুন, ইহা একটি বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু সদিকুল ইনসানি, বই মানুষের বন্ধু। খেয়াল করছেন? এখানে হাদা কিতাবুন, ইহা একটি বই, এখানে নাকেরা ইউজ হয়েছে। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। ওই একটা নির্দিষ্ট বইকে আমরা বলতেছি কি বইটা নতুন। আল কিতাবু সদিকুল ইনসানি, এটা কি বলতেছে? এটা জিন্স বোঝাচ্ছে। বই মানুষের বন্ধু, মানে সমগ্র বই জাতিকে বোঝাচ্ছে। বই জাতটাই হচ্ছে কি মানুষের বন্ধু। হাদাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুবই সুন্দর, খুব সুন্দর। আল মসজিদু, মসজিদ। মসজিদ বাইতুল্লাহি, আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। এখানে শুধু মসজিদটি আসে নাই, এখানে অর্থ হবে মসজিদ আল্লাহর ঘর। হাদিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। আর তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আর তুফাহু লাযীযুন জিদ্দান, আপেল
আপেল খুবই মজা, আপেল খুবই মজা। আল আসালু গিদাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য, ঠিক আছে, উপকারী খাদ্য। আচ্ছা, আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন, মানে হচ্ছে বানর মেধাবী প্রাণী। হায়াওয়ান মানে হচ্ছে প্রাণী, আরবরা গালি দেয় শুনবেন, হায়াওয়ান এভাবে করে করে তারা গালি দেয়। আচ্ছা, আল হিমারু মানে হচ্ছে গাধা, হায়াওয়ানুন গবিয়ুন মানে হচ্ছে নির্বোধ প্রাণী। আল গুরাবু তাইরুন কবিহুন, কবিহুন মানে হচ্ছে কুৎসিত, আপনারা এখনো পড়েন না এটা, কুৎসিত। কবিহুন মানে হচ্ছে অসুন্দর আর কি, কুৎসিত মানে কাক হচ্ছে কুৎসিত পাখি। আল বুলবুলু তাওয়িরুন জামিলুন, এবং বুলবুল হচ্ছে সুন্দর পাখি। আয-যাবিয়্যু হায়াওয়ানুন জামিলুন, হরিণ সুন্দর প্রাণী। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন, ওয়াল উসফুরু মানে হচ্ছে ফিল মানে হচ্ছে হাতি, একটি বড় প্রাণী, এবং চড়ুই ছোট পাখি। এবং তাওয়িরুন সগীরুন ছোট পাখি। রাসুল ফিলি মানে হচ্ছে হাতির মাথা, সগীরুন ছোট, ওয়া জিসমুহু আযীমুন এবং তার শরীর বিরাট, ওয়া ওয়া হুরতুমুহু তাওয়িলুন এবং তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুবই দুর্বল। হ্যাঁ, খলাকাল ইনসানা দাঈফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে, মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করছে। আর শাইতানু আদুউল ইনসানি, এবং শয়তান হচ্ছে মানুষের শত্রু। আয-যিকরু গিযাউল কলবি, জিকির হচ্ছে অন্তরের খাদ্য। কলবুল ইনসানি মানুষের অন্তর, ফি সদরিহি তার বুকে, ওয়া লিসানুহু ফি ফামিহি এবং তার জিহ্বা তার মুখে। আচ্ছা, আমরা পরের অধ্যায়ে যাই। আচ্ছা, এখানে কিছু শব্দ অর্থ আছে। লাউনুন অর্থ হচ্ছে রং, লাউনুন অর্থ হচ্ছে রং। শাআরুন অর্থ হচ্ছে চুল, শাআরুন অর্থ হচ্ছে চুল, এটা একটু মনে রাখবেন, এটা কনফিউজ। ওই যে হাদিসে জিবরিল আছে, ওই বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদুস সাওয়াদিশ শাআরি, হাদিস আসছে কি ওয়া শাদীদুস সাওয়াদিশ শাআরি, এবং তার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো। মানে হাদিসে জিবরিল আপনারা যারা জানেন, হাদিসে জিবরিলের মধ্যে আসছে এমনটা। হ্যাঁ, মানে হচ্ছে তার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো এবং তার পোশাক হচ্ছে ধবধবে সাদা। তো ওখান থেকে অর্থটা মনে রাখতে পারেন, হাদিস মুখস্থ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করুক। হাদিসে জিবরিল হচ্ছে উম্মুল হাদিস, মানে হাদিসের মা। তো হাদিসে জিবরিল অন্তত মুখস্থ করার চেষ্টা করবেন, একটু বড় বাট ইজি আছে। এখানে দেখবেন শাদীদুস সাওয়াদিশ শাআরি, এবং তার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো। আচ্ছা, আনফুন অর্থ হচ্ছে নাক, খদ্দুন অর্থ হচ্ছে গাল, যহরুন অর্থ হচ্ছে পিঠ, বাতনুন অর্থ হচ্ছে পেট, আইনুন অর্থ হচ্ছে চোখ, ওয়াজহুন অর্থ হচ্ছে চেহারা বা মুখ। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা মুয়ান্নাস সম্পর্কে পড়ছিলাম। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের বডিতে যেসব পার্ট দুইটা করে আছে, অর্থাৎ জোড়া জোড়া আছে, এগুলো সবগুলো হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে, এগুলো আমরা মেয়ে হিসাবে ট্রিট করবো ইনশাল্লাহ। তো আপনাদের পড়া হচ্ছে, এগুলো ভালো করে পড়ে লিখে রাখবেন। আচ্ছা, এরপর এখানে আছে দেখি কিছু। রাইহাতুন অর্থ হচ্ছে গন্ধ বা ঘ্রাণ। ওই যেমন হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি বলা হয়, রাইহাতান মানে হচ্ছে রাসূল ইসলামের দুই সুগন্ধি। তো জামিলুন সহপাঠী, আব্দুন দাস, মিজানাতুন অর্থ হচ্ছে আযান খানা। আচ্ছা, আর আছে। আচ্ছা, এরপর এখানে দেখি কিছু পড়া আছে। শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, অর্থাৎ শাহেদ মাজেদকে কি বলতেছে, আনতা তুমি, সদীকি আমার বন্ধু, ওয়া আনা সদীকুকা এবং আমি তোমার বন্ধু। ইসমি শাহিদুন ওয়া ইসমুকা মাজিদুন, আমার নাম শাহিদ এবং তোমার নাম মাজিদ। আনা ফাল্লাহুল করিয়াতি, আমি গ্রামের কৃষক, ওয়া আনতা তাজিরুল মাদিনাতি এবং তুমি শহরের ব্যবসায়ী। হাদা বাইতি ওয়া যালিকা বাইতুকা, এটা আমার ঘর এবং ওটা তোমার ঘর। বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদিদুন, আমার ঘর পুরাতন এবং তোমার ঘর নতুন। হাদিহি সাআতি ওয়া তিলকা সাআতুকা, ইহা আমার ঘড়ি এবং উহা তোমার ঘড়ি। সাআতি রাখিসাতুন, রাখিসাতুন মানে হচ্ছে কি সস্তা, আমার ঘড়ি সস্তা।
ওয়া সাআতুকা গালিয়াতুন, এবং তোমার ঘড়ি দামি। তিলকা সাইয়ারাতুন, সরি, তিলকা সাইয়ারাতু খালিদিন, মুদাফ মুদাফিন ইলাইহি, হ্যাঁ। উহা খালিদের কার। ওয়া হুয়া আম্মি, এবং সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়ি সুন্দর। লাউনুহা, তার রং, জামিলুন, সুন্দর। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে, অর্থাৎ সে তার গাড়িতে আছে। আছেটা উজ্জ্ব থাকে। আচ্ছা, যাই হোক, এটা বুঝবেন আপনারা। এরপর কি বলতেছে দেখি, শাহেদ তার মা কে লক্ষ্য করে বলতেছে, মানে হচ্ছে এখন হ্যালো, আমাকে কি আপনারা শুনতে পাইতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, তো আনতি ইমরাআতুন তাইয়্যিবাতুন, তুমি একজন উত্তম মহিলা। ইসমুকি খাদিজাতু, তোমার নাম খাদিজা। আনতি উম্মি ওয়া আনা, আচ্ছা, আনতি উম্মি, আপনি আমার মা। ওয়া আনা ইবনুকি, এবং আমি আপনার ছেলে। ফাতিমাতু বিনতুকি, ফাতেমা তোমার মেয়ে। ওয়া আনতি উম্মুহা, এবং তুমি তার মা। আইশাতু উখতুকি, আয়েশা তোমার বোন। ওয়া খালা, ওয়া খালাতি, এবং আমার খালা, খালা, হ্যাঁ। রাসূল ইসলাম কিন্তু হাদিসে বলছে যে খালা হচ্ছে মায়ের মতো, ঠিক আছে? খালা হচ্ছে মায়ের মতো। আমরা যদি আমাদের লাইফে দেখি, আমাদের লাইফে খালাদের মানে কন্ট্রিবিউটটা খুব অনেক থাকে আর কি। অসুস্থ হলে দেখা যায় মায়ের সাথে সাপোর্ট হিসেবে কে থাকে, খালা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহম করুক। হাদিহি গুরফাতুকি, ইহা তোমার কামরা। ফি গুরফাতুকি, ফি গুরফাতিকি সারিরুন, তোমার কামরাতে একটা কি আছে, খাট আছে। সারিরুকি, তোমার খাট। জাদিদুন, নতুন। ওয়া ফিরাশিক, আচ্ছা, ওয়া ফিরাশুকি, এবং তোমার বিছানা। নাযীফুন, পরিচ্ছন্ন। মাহমুদুন আবুকি ওয়া জাদ্দি, মাহমুদ, মাহমুদ তোমার পিতা এবং আমার নানা। হুয়া রাজুলুন তাইয়্যিবুন, সে একজন উত্তম লোক। তিলকা হুজরাতুহু, উহা তার কক্ষ বা কামরা। হুজরাতুহু নাযীফাতুন, তার কামরা পরিচ্ছন্ন। বাবুহা মুগলাকুন, তার দরজা খোলা। ফারহানাতু উম্মুকি, ফারহানা আপনার মা। ওয়া জাদ্দাতি, এবং আমার নানি। আচ্ছা, জাদ্দুন মানে হচ্ছে দাদাও হয় আবার নানাও হয়, ঠিক আছে, দুইটাই হয়। আচ্ছা, আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে, কি বলতেছে দেখি। ফাতেমাতু সাদিকাতি, ফাতেমা আমার বান্ধবী। ওয়া আনা সাদিকাতুহা, এবং আমি তার বান্ধবী। ওয়া বিনত, হিয়া বিনতুন নাযীফাতুন, সে একজন পরিচ্ছন্ন মহিলা, মানে মেয়ে আর কি, একজন পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। শা'রুহা তওয়িলুন, তার চুল লম্বা। ওয়ালাউনুহু জামিলুন, এবং তার রং সুন্দর। এখানে হু কেন হয়েছে, কারণ শা'রু দিয়ে বসাচ্ছে, ঠিক আছে। হাদিহি সাআতুহা, ইহা তার ঘড়ি। ওয়া তিলকা নাযরাতুহা, এবং উহা তার চশমা। সাআতুহা গালিয়াতুন, তার চশমা, তার ঘড়ি দামি। ওয়া নাযরাতুহা জামিলাতুন, এবং তার চশমা সুন্দর। ইয়াকদুহা ফি হাদিহি সিন্দুকি, তার হার এই বক্সের ভিতরে। হিয়া বিনতু জয়নাবা, সে জয়নাবের মেয়ে। হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। খালেদ তার শিক্ষক সম্পর্কে বলছে, খালেদ তার শিক্ষক সম্পর্কে বলছে, কি বলতেছে দেখি। মাজিদুন মুআল্লিমুন, মাজিদুন মুআল্লিমুন, সরি, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন নতুন শিক্ষক। হুয়া মুআল্লিমি ওয়া আনা তিলমিদা, আচ্ছা, হুয়া মুআল্লিমি, সে আমার শিক্ষক। ওয়া আনা তিলমিদুহু, এবং আমি তার ছাত্র। তিলকা বাইতুহু, সরি, যালিকা বাইতুহু, উহা তার ঘর। বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন, তার ঘর নতুন এবং সুন্দর।
হাদিহি সাআতুহু ওয়া তিলকা হাকিবাতুহু, ইহা তার ঘড়ি এবং উহা তার ব্যাগ। সাআতুহু গালিয়াতুন ওয়া হাকিবাতুহু জামিলাতুন, তার ঘড়ি দামি এবং তার ব্যাগ সুন্দর। ওয়ালাদুহু জামিলি, তার ছেলে আমাদের সহপাঠী, মানে আমার সহপাঠী। হুয়া তিলমিদুন যাকিউন, সে একজন মেধাবী ছাত্র। মুআল্লিমি রাজুলুন তাইয়্যিবুন, আমাদের শিক্ষক একজন উত্তম লোক। সাইয়ারাতুহু আমামাল বাবি, তার গাড়ি দরজার সামনে। মিফতাহুস সাইয়ারাতি ফি জিব ফি জাইবিহি, জাইবুন মানে হচ্ছে জেব, পকেট পকেট। তো চিটাং এর মধ্যে মানে পকেটকে জেব বলে, ঠিক আছে। তো চিটাং এর ভাষার সাথে আরবি অনেক মিল আছে আর কি। চিটাং এর কেউ থাকলে এটা রিয়েলাইজ করতে পারবেন আরবি শিখতে শিখতে। তো জেব, এটা বলে চিটাং এর মধ্যে, জেবে হাত দাও এমন বলে, মানে জেবে হাত ঢুকাও এই টাইপের কথা। তারপর সাউবানুতুন মানে হচ্ছে সাবান, তো সাবুন বলে চিটাং এ সাবানকে। এমন আরো অনেক কিছু আছে। আমাদের একজন টিচার আছে আইআইসি তে, মুস্তাফা কামিল মাদানি। তো উনি আমাদেরকে এগুলা খুব সুন্দর করে করে বলে, যে চিটাং এর ভাষার সাথে কিভাবে মানে অ্যারাবিক শব্দগুলো উনি মিল খুঁজে খুঁজে আমাদের বলে। আচ্ছা, মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি। ফি ফি জাইবিহি, তার জ্যাবে মানে পকেটে। তামরিনুল আউয়াল, এগুলো হচ্ছে আপনার কাজ, ঠিক আছে। এগুলো তো আমি পড়ে দিছি, এবার এগুলো হচ্ছে আপনাদের কাজ। এখানে কি বলতেছে, শূন্যস্থানে উপযুক্ত দমির যোগ করে রিপ্লেস ডাব্লিউ। হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। লাউনুহা, তার রং। কেন লাউনুহা হয়েছে? কারণ এহাকার মানে লাউনু জাহরাতি মানে ফুলের রং, ঠিক আছে, ফুলটির রং। জামিলুন ওয়ারাইহাতুহা, এবং তার গন্ধ তয়্যিবাতুন, উত্তম, ঠিক আছে। তো এভাবে আপনি দমির গুলা ইনশাল্লাহ বসায় রাখবেন। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আপনাদের পড়া, মানে লিখা লিখা, ঠিক আছে। এসডব্লিউ নেক্সট ক্লাস আসার আগে ইনশাল্লাহ এসডব্লিউ টা পড়ে রাখবেন, যেটা আমি আর না পড়াই। কারণ হচ্ছে এটা এসডব্লিউ, যেহেতু আপনারা আগের ক্লাসগুলো যেহেতু করছেন, ধর্ম সম্পর্কে জানেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আল্লাহু রাব্বি ওয়া আনা আবদুহু, আল্লাহ আমার রব এবং আমি তার দাস বা বান্দা। আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আমরা দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের রব, এবং হে আল্লাহ আপনি আমার রব এবং আমি আপনার বান্দা বা দাস। এখানে দেখেন খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে, অর্থাৎ একজন ছেলেকে সম্বোধন করে বলতেছে কি, আল্লাহ রব্বি, আল্লাহ আমার রব, ওয়া রব্বুকা এবং তোমার রব। খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে, যে দমির বসাবেন জাস্ট, আল্লাহ রব্বি ওয়া রব্বুকি, হ্যাঁ, মানে হচ্ছে আল্লাহ আমার রব এবং তোমার রব। খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে, আল্লাহ রব্বি ওয়া রব্বুহু, আল্লাহ আমার রব এবং তার রব, মানে একটা ছেলে সম্পর্কে বলতেছে। একটা মেয়ে সম্পর্কে বলতেছি, আল্লাহ রব্বি ওয়া রব্বুহা, এমনটা। কিছু ছেলে কিছু মেয়েকে বলতেছে, আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুন্না, হ্যাঁ, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আচ্ছা, কুন্না হবে এখানে সম্বোধন করে। সম্বোধন করে হলে কি সামনের জনকে বলতেছেন নাকি দূরের জনকে? আচ্ছা, বুঝে আপনারা দিয়ে দিবেন আর কি। সামনের জনকে হইলে কুন্না, আর দূরে হইলে মানে যে হচ্ছে গায়ব, দেখা হচ্ছে হুন্না, এমনটা, ঠিক আছে। আচ্ছা, তো কিছু ছেলেকে সম্বোধন করে বলতেছে রব্বুকুম বা রব্বুকুম। সামনে হলে রব্বুকুম, মানে হাদির হলে রব্বুকুম, আর গায়েব হলে রব্বুকুম। এমন। তো এগুলো আপনারা ইনশাল্লাহ করে নিবেন। এগুলো আমার বলার কিছু নেই। এরপর আরো কিছু এসডব্লিউ দিছে, এগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য। তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, অর্থাৎ আপনার শিক্ষককে লক্ষ্য করে, ওই যে আমরা উপরে বলছি না এভাবে, খালেদ তার শিক্ষক মাজিদ সম্পর্কে বলছে, এমন আপনি আপনার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলবেন। তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, অর্থাৎ আপনি আপনার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলবেন। তোমার বই কলম ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো। তোমার বোন সম্পর্কে কিছু বলো, হ্যাঁ। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তো আপনাদেরকে আমি এখান থেকে দুইটা এসডব্লিউ দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, এবং আরেকটা হচ্ছে আহ তোমার বোন সম্পর্কে কিছু বলো, ঠিক আছে। তোমার নিজের সম্পর্কে কিছু বলো এবং তোমার বোন সম্পর্কে কিছু বলো, এই দুইটা এসডব্লিউ করবেন। আর এইটা এসডব্লিউ করবেন, ঠিক আছে। আর যদি বেশি হয়ে যায় শব্দটা এসডব্লিউ করতে হবে না, বাট আপনাদের লিখলে আপনাদের জন্যই উপকারী। তো এরপরে কি আসছে, এরপরে কিছু প্রশ্ন আসছে, কিছু প্রশ্ন আছে, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। তো এই জিনিসটা আমরা আগে পড়ছি, তো আশা করি আপনাদের মনে আছে। এখন জাস্ট আমরা একটু পড়ি দেখি, ঠিক আছে। হাল হাযা আর-রাজুলু আবুকা,
এই লোকটি কি তোমার পিতা? নাম হুয়া আবি, সে আমার পিতা। আবুকা হাযা রাজুলু, তো দিয়ে যখন প্রশ্ন করে ইস্তেফাম দিয়ে, তখন আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে পিছন থেকে অনুবাদ করতে। তাহলে হচ্ছে হাযা রাজুলু, এই লোকটি কি তোমার পিতা? আম্মুকা হাযা রাজুলু, এই লোকটি কি তোমার চাচা? আবুকা হাযা রাজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার পিতা নাকি তোমার চাচা? এমনটা। তো এগুলো আপনাদেরকে আগে পড়াইছিলাম, তো আশা করি মনে আছে আর কি। ঠিক আছে। এই যে নাকি দিয়ে প্রশ্ন করলে, মানে আম দিয়ে প্রশ্ন করলে উত্তরের ক্ষেত্রে শুধুমাত্র যেটা উত্তর ওটা দিবেন। যেমন হচ্ছে দেখেন এখানে প্রশ্ন করছে যে স্টাবি আমার পিতা, এটা দিতেছে আর কিছু দেয় নাই। তো মাথায় রাখবেন আর কি ইনশাআল্লাহ। সাধারণ প্রশ্ন, হাল মাজিদুন সদীকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদীকি, সে আমার বন্ধু। তো আচ্ছা, বিশেষ প্রশ্ন, আম সহ বা আম ছাড়া প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছে। মাজিদুন সদি মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, সে আমার বন্ধু। খালিদুন সদি খালিদুন সদিকুকা। আচ্ছা, এরপর হচ্ছে আমাজিদুন সদিকুকা আম খালিদুন, মানে তোমার বন্ধু কি মাজিদ, এটা হচ্ছে তোমার বন্ধু কি মাজিদ, তোমার বন্ধু কি খালিদ, এবং হচ্ছে তোমার বন্ধু কি মাজিদ নাকি খালিদ, এমনটা। সদিকুকা মাজিদুন, মাজিদ কি তোমার বন্ধু, মানে পিছন থেকে অনুবাদ করবেন। সদিকুকা মাজিদুন, মাজিদ কি তোমার বন্ধু? আম আখুকা, নাকি তোমার ভাই? সদিকুকা মাজিদুন আম সদিকু খালিদিন, তাহলে হচ্ছে কি মাজিদ কি তোমার বন্ধু নাকি খালিদের বন্ধু, এমনটা। তো বারবার করে পড়বেন ইনশাআল্লাহ, শেষ মানে আহ আপনাদের জন্য সহজ হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসছি। আমরা আবার একটু পুরাতন পড়ার দিকে ফিরে যাই। আমরা বলছিলাম যে জুমলা কিভাবে গঠন হয়? কয়েকটা কালেমা মিলে কি হয়? জুমলা গঠন হয়, তাই না? তো কালেমার কয়টা প্রকার বলছিলাম? কালেমার কয়টা প্রকার বলছিলাম? তিনটা। কি কি ছিল? ইসমুন, ফেইলুন, হারফুন। আপনারা এখন পর্যন্ত কি কি পাইছেন বলুন তো? কি কি পাইছেন আর কি কি পান নাই? ইসমুন পাইছেন আর হারফুন পাইছেন, তাই না? ফেইলুন এখনো পান নাই, বাট এখন থেকে পাবেন। ঠিক আছে, এখন থেকে পাবেন, এখন থেকে পাবেন। আচ্ছা, প্রথমত আগে আপনারা একটু বাংলাটা পড়েন, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। মানে হচ্ছে এখন আমরা এটাতে এটা এটা মানে জাস্ট মুখস্থ করতে বলছে, বাট আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যদি শুধু বাংলাটা পড়ি, দেখি বাংলাতে কি আছে। সে করেছে, করলো। তুমি করেছো, করলে। আমি করেছি, করলাম। খেয়াল করে দেখেন। সে বের হয়েছে, বের হলো। তুমি বের হয়েছো, বের হলে। আমি বের হয়েছি, বের হলাম। সে গিয়েছে, গেল। তুমি গিয়েছে, গেলে। এরপর হচ্ছে কি, আমি গিয়েছি, গেলাম। ঠিক আছে। সে বসেছে, বসলো। তুমি বসেছো, বসলে। আমি বসেছি, বসলাম। সে পড়েছে, পড়লো। তুমি পড়েছো, পড়লে। এরপর কি, আমি পড়েছি, পড়লাম। আচ্ছা। এরপর হচ্ছে সে লিখেছে, লিখলো। তুমি লিখেছো, লিখলে। আমি লিখেছি, লিখলাম। সে ফিরেছে, ফিরলো। তুমি ফিরেছো, ফিরলে। আমি ফিরেছি, ফিরলাম। সে খেলেছে, খেললো। তুমি খেলেছো, খেললে। আমি খেলেছি, খেললাম। আচ্ছা, এই যে বাংলাগুলো পড়ে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম ফেল কিভাবে চিনবো, ফেলের বৈশিষ্ট্য কয়টা থাকে? ফেলের বৈশিষ্ট্য থাকে কি, এক, সে কোন একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে, অর্থাৎ টেন্সের সাথে, তাই না? কোন একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে। এবং হচ্ছে সে কি থাকবে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। ঠিক আছে, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। এবং আরেকটা হচ্ছে কি, একটা কি পড়ছিলাম, সে কোন একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। আরেকটা কি পড়ছিলেন দেখি, বলেন। আরেকটা জিনিস ছিল, কার মনে আছে?
মনে নাই কারো? এটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা ইনশাল্লাহ মনে করে বলবেন বা নোটটুক দেখে খুঁজে বের করে বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখেন এখানে, এখানে হ্যালো, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। তো আমরা এগুলা যখন পড়ছি তখন আমাদের কাছে কি মনে হচ্ছে? এগুলা অতীতকাল না? এগুলো তো ফেল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এগুলো ফেল। ঠিক আছে, বাট এগুলো পড়ে মনে হচ্ছে না যে এগুলো অতীতকাল? কারো কি ভিন্ন কিছু মনে হচ্ছে মানে অতীতকাল ছাড়া? সে করেছে করলো, সে করছে করলো, তুমি করেছো করলো, করলে মানে ঠিক আছে, তুমি করছো করছো, এমন বলি আমরা, তাই না? অতীতকাল, তাই না? অতীতকাল মনে হয় আমি বানাই করছে করলাম, অতীতকাল কি না? জাস্ট এটা জানতে চাচ্ছি, অতীতকাল, অতীতকাল যে এটা বুঝছেন, যেগুলো হচ্ছে অতীতকাল। তো আরবিতে এটা কি বলে জানেন অতীতকালকে? মাদি বলে, মাদি। কি বলে? মাদি। কি বলে? মাদি, মানে হচ্ছে অতীতকাল। এগুলা ফেল না? এগুলা সবগুলো হচ্ছে ফেল, রাইট? ফেল। তো আমরা দিই ফেলে মাদি, এগুলাকে কি বলে তাহলে? ফেলে মাদি মানে হচ্ছে অতীতকালের কাজ, অতীতকালের কাজ, অতীতকালের কাজ। তো এগুলার প্যাটার্ন আছে, মানে সবগুলা দেখবেন যে সেম। নর্মাল হচ্ছে যে আরবিতে ফেলের ক্ষেত্রে তিনটা কালেমা থাকে, মানে হ্যালো, হ্যালো, আমাকে শুনতেছেন আপনারা? হ্যালো, হ্যালো, আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক আসলে অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, ফেল। তো ফেল আসলে হচ্ছে মানে, আচ্ছা, তো আচ্ছা, তো ফেইলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতেছি এটা একটু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, লিখবেন না কেউ এখন, এখন একটু মনোযোগ দেন এখানে। মানে আরবিতে যত ভার্ব আছে এগুলো আমরা ফেইলের এই প্যাটার্ন যেটা আছে এটা দিয়ে তৈরি করি, মানে এটাকে আমরা প্যাটার্ন হিসেবে ধরবো। ঠিক আছে? যেমন হচ্ছে দেখেন, ফাআলা, তাই না? আরেকটা আছে এরকম ধরেন, খরজা। খরজা মানে হচ্ছে বের হওয়া। কি বের হয়েছে হলো, সে বের হয়েছে হলো, এটা হচ্ছে সে করেছে করলো। সেম না? শুধু অর্থ চেঞ্জ হয়েছে। ফাআলা খরজা, প্যাটার্ন সেম, খেয়াল করছেন? এখানে প্রথম হচ্ছে খ, র, জিম, এখানে দেন ফা আইন লাম। তো এই যে এমন প্রত্যেকটা ফেল, দেখেন খরজা, যাহাবা সে গিয়ে গেল, জালাসা, করআ, কাতাবা, রাজআ, সেম না? সেম না? লাইবা, সেম, খেয়াল করছেন? মানে হচ্ছে প্রায় সবগুলো তিনটা করে করে শব্দ আছে, তিনটা করে করে, তিনটা করে করে আছে, তিনটা করে করে আছে। এই তিনটার নাম আছে। ঠিক আছে? প্রথমটাকে বলে ফা কালিমা, দেখেন ফা আলার সাথে মিলাই বলে, প্রথমটাকে কি বলে? ফা কালিমা। এটাই হচ্ছে আসলে প্যাটার্ন। ওই যে আপনারা সূত্র মুখস্থ করছেন না জীবন, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মুখস্থ করছেন? দেখি বলেন আপনারা মুখস্থ করছেন কিনা। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ বি সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, বলেন দেখি লাইফে কয় টাকা ইনকাম করছেন এইসব সূত্রগুলো শিখে? বলেন দেখি লাইফে কি অর্জন করছেন এইসব সূত্র শিখে? আচ্ছা, যাই হোক, তো এ পাহালাটা হচ্ছে সূত্রের মতো। ঠিক আছে? তো পাহালাটা হচ্ছে কিসের মতো? সূত্রের মতো। আহ এ ফালা, ফালাকে ধরে আমরা বাকিগুলা করব। ঠিক আছে? এ খটা হচ্ছে ফা কালেমা, রটা হচ্ছে আইন কালেমা। ঠিক আছে? রটা হচ্ছে আইন কালেমা, আমি এভাবে করে লিখি তাহলে সুবিধা হবে। ফা কালেমা, ঠিক আছে? রটা হচ্ছে আইন কালেমা, আর জিমটা হচ্ছে লাম কালেমা। ঠিক সেম ভাবে জাহাবার মধ্যে প্রথমটা হচ্ছে ফা কালেমা, ফাআলার মতো, দ্বিতীয়টা হচ্ছে আইন কালেমা, তৃতীয়টা হচ্ছে লাম কালেমা। ঠিক আছে? জালাসের মধ্যে ফা কালেমা,
আইন কালেমা, লাম কালেমা। ওকে, বুঝছি না আমরা? তাইলে তাইলে আমরা যদি বলি, দেখেন, আমরা যদি বলি ধরেন সামিয়া, সামিয়া মানে হচ্ছে শোনা, সে শুনেছে, শুনলো, সামিয়া। এখানে বলেন তো ফা কালেমা কোনটা? সিন হচ্ছে ফা কালেমা, মিম হচ্ছে আইন কালেমা, আর আইন হচ্ছে লাম কালেমা। রাইট? ফাআলা। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার এই তিনটাকে বেস করে বাকিগুলো অ্যাড হবে। তো এখানে দেখেন দুইটা আছে, ফাআলা ফাআলাত, সে করেছে, করলো, ফালতা ফালতি, তুমি করেছো, করলে। দুইটা আছে না? তো কোনটার কি অর্থ হয় এখানে হচ্ছে আসলে কোনটা কখন ইউজ করবো? মনে আছে আমরা আংতা আংতি দুইটা পড়ছিলাম, আংতা একটা পড়ছিলাম, আংতি একটা পড়ছিলাম, রাইট? আংতা পড়ছিলাম কিসের জন্য? ছেলের জন্য। আংতি হচ্ছে মেয়ের জন্য। ঠিক সেম এখানেও এমন ছেলে মেয়ের জন্য আলাদা। তো ফাআলা হচ্ছে ছেলের জন্য, আর ফাআলাত হচ্ছে মেয়ের জন্য। ফাআলতা হচ্ছে ছেলের জন্য, ফাআলতি হচ্ছে মেয়ের জন্য, মানে মুযাক্কার মুয়ান্নাস। ফাআলতু মানে হচ্ছে উভয়ের জন্য। যেমন হচ্ছে আমরা পড়ছিলাম, মনে আছে, যখন মুতাকাল্লিম হয়, অর্থাৎ হচ্ছে সবার জন্য হয়, তখন কি থাকে? একটাই থাকে, নাম, বা ছিল ইয়া, তাই না? ছেলে মেয়ে এখানে আর ডিফারেন্ট নাই। তো মুতাকাল্লিমের ক্ষেত্রে এমনটা, ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্ট নাই। ঠিক আছে, মানে ওরা উভয়টা ইউজ করতে পারবে। তো অর্থাৎ এদিকে সমান অধিকার দিছে আর কি, মানে সেম অধিকার দিছে আসলে। ঠিক আছে। তো ফাআলা ফাআলাত, ফালতা ফালতি, ফালতু, ফাআলা ফালাত, সে করেছে, করলো, ফালতা ফালতি, তুমি করেছো, করলো, ফালতু, আমি করেছি, করলাম। এভাবে করে করে মুখস্থ করবেন। ঠিক আছে। তো ফালতা ফাআলা ফাআলাত, সে করেছে, করলো, ফালতা ফালতি, তুমি করেছো, করলো, ফালতু, আমি করেছি, করলাম। খরজা খরজাত, সে বের হয়েছে, বের হলো, খরস্তা খরস্তি, তুমি বের হয়েছে, বের হলে, খরস্তা, আমি বের হয়েছে, বের হলাম। ধাহাবা ধাহাবাত, সে গিয়েছিল, গেল। ধাপতে ধাপতে, তুমি গিয়েছো, গেলে। ধাপতে, আমি গিয়েছে, গেলাম। জালাসা জালাসাত, সে বসেছে, বসলো। জালাস্তা জালাসি, তুমি বসেছো, বসলে। জালাস্তা, আমি বসেছি, বসলাম। করোয়া করাত, সে পড়েছে, পড়লো, করতা করতি, তুমি পড়েছো, পড়লো, করত, আমি পড়েছি, পড়লাম। কাতাবা কাতাবাত, সে লিখেছে, লিখলো, কাতাবতা কাতাবতি, তুমি লিখেছো, লিখলে, কাতাবতা, আমি লিখেছি, লিখলাম। রজা রজাত, সে ফিরেছে, ফিরলো, রজাতা রজাতি, তুমি ফিরেছো, ফিরলো, রজাতা, আমি ফিরেছি, ফিরলাম। লাইবা লাইবাত, সে খেলেছে, খেললো। লাইবতা লাইতি, তুমি খেলেছো, খেললে। লাইবতা, আমি খেলেছি, খেললাম। এভাবে করে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। ঠিক আছে, মানে একদম দেখে দেখে পড়বেন, দেখে দেখে পড়বেন, বুঝার চেষ্টা করবেন। দেখেন, যখন তু আসতেছে শেষে, তখন এটা মুতাকাল্লিম, আমার জন্য, আমি বের হলাম। তা আসতেছে, তখন হচ্ছে তুমি বের হলে, ছেলে। তি আসতেছে শেষে, সবগুলোতে সেম কিন্তু। তি আসতেছে, তখন হচ্ছে মেয়ে মানুষ বের হয়েছে। ঠিক আছে। খরচ শুধু শুধু মানে খরচা থাকে, তার হচ্ছে সে বের হলো, ছেলে, ছেলে, একটা ছেলে বের হলো। ঠিক আছে। খরচাত, সে বের হয়েছে, হলো, এটা তো কিছু না, আরো দ্রুত পড়া যায়। ফালা ফালা ফালতা ফালতি ফালতু, ইয়া ফালুতা ফালুতা ফালুকা ফালিনা ফালু, ইফআল ইসালিলা তাফাল্লা তাফালি, ওই করে পাওয়া যায়। আরো অনেক কিছু আছে। এগুলাকে আসলে ইলমু সরফের মধ্যে এগুলা পড়ানো হয়, বাট আপনারা এখন পড়ে ফেলেন আর কি। বারবার পড়েন, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে হয় না এগুলা। অনেক দিনের মেহনত, পরিশ্রম, এরপরে এগুলো অর্জন করা যায় আর কি আসলে। তো পড়েন, ইনশাল্লাহ পারবেন। ইলমকে সময় দিলে ইলম আপনাকে অনেক কিছু দিবে, এই আর কি। আল্লাহ সহজ করুন। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করে রাখবেন, ইনশাল্লাহ। তা আমি কি বলছিলাম, মনে আছে? আমি বলছিলাম এগুলাকে কি বলে? ফেইলে মাদি বলে। কি বলে? ফেইলে, নোট তো করতেছেন তাই না? ফেইলে মাদি, ঠিক আছে, অতীতকালের ফেইল আর কি। তো প্রথম দুইটা হচ্ছে কি? গয়েব, ঠিক আছে। দ্বিতীয় দুইটা কি? হাবির। আর শেষটা হচ্ছে মুতাকাল্লিম। কাল্লামা ইউকাল্লিমু থেকে আসছে মুতাকাল্লিম, না, তাকাল্লামা ইয়াতাকাল্লামু থেকে আসছে মুতাকাল্লিম, মুতাকাল্লিম। ঠিক আছে। তো এগুলো মনে রাখবেন। তো ফাআলাত হচ্ছে মুয়ান্নাস,
ফাআলতি হচ্ছে মুয়ান্নাস। এরপর হচ্ছে ফাআলা হচ্ছে ফাআলা হচ্ছে মুযাক্কার, ফাআলতা হচ্ছে মুযাক্কার। ঠিক আছে? তো মনে রাখবেন জাস্ট এখানে এক্সট্রা তার উপরে সাকিন আছে, একটা তা অ্যাড হয়েছে, তার উপর সাকিন আছে। ঠিক প্রত্যেকটা জায়গায় এমনটা হবে। খরজাত, যাহাবাত, জালাসাত, করাআত। হ্যাঁ, এরপর এখানে হচ্ছে তাতি। ঠিক আছে? ফালতা তুমি করেছো করলে, ফালতি তুমি করেছো করলে। তো এটা হচ্ছে মেয়ের প্রত্যেকটা জায়গায় তা, ছেলের জন্য হলে যেমন হচ্ছে খরচটা, তুমি বের হয়েছো বের হলে। হুম, এরপর খরচটি, তুমি বের হয়েছো বের হলে মেয়ের জন্য। তো এই বিষয়টা আসলে মনে রাখবেন আর কি, জাস্ট এতটুকু। আহ, আচ্ছা, তো এখানে একটা কথা হচ্ছে, স্ক্রিনে কোনো লেখা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? সবাই কি দেখতেছেন? সবাই কি লেখা দেখতেছেন? জি, দেখা যায় তো। আচ্ছা, তো এভাবে করবেন ইনশাল্লাহ। তো ফেলের তিনটা প্রকার আছে, ঠিক আছে? তিনটা না, মানে হচ্ছে অনেকগুলো প্রকার আছে আসলে। আহ বলে আর কি, চারটা বলে, চারটা বল আমাকে। মাদি, মুদরে, আমার নাহি। ঠিক আছে? ফেলের মানে এরপর এগুলা ভাগ করে আরো অনেকগুলো প্রকার আছে, ইনশাল্লাহ আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। ইলমুস সরফ আমরা যখন মানে অর্থাৎ আমরা এই বইটার মধ্যে ইলমুস সরফ পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমি একটু এক্সট্রা এক্সট্রা কথাবার্তা বলবো, যেগুলা নর্মালি হচ্ছে এই বইয়ে পড়ানোর টাইমে। হ্যাঁ, চারটা বলে। আরেকটা আছে মুস্তাকবাল, ওটা মুদরের মধ্যে পড়ে যায় আর কি। ওটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমি যদি একটু মানে বইটা নর্মালি যেভাবে পড়াই আমি ওইভাবে পড়াই না। হ্যাঁ, মানে নর্মালি এটা এটা জাস্ট তামরিনের উপর পড়াই, বাট আমি একটু এক্সপ্লেন করি। একটু নিজে থেকে ইলমু সরফ, ইলমু নাহু এগুলা যাতে কাভার করতে পারি ওই চেষ্টা করি, মানে একেবারে এটার মধ্যে। তো হয়তো একটু মানে ফেল গুলা বুঝাইতে গিয়ে আমি হয়তো একটু ইলমু সরফ পড়াইতে পারি। তো কঠিন মনে হবে না, আমি ওইভাবে চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ পড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।